ভোর ৫টার সময় ঘুম ভাঙে। তারপর থেকেই এক নাগাড়ে ননস্টপ আমার কাজকর্ম করতেই হয়। এখন যেহেতু চিকুর ডেইলি স্কুল শুরু হয়েছে, যার জন্য রুটিনটাও একটু চেঞ্জ করতে হয়েছে। মোটামুটি আমি 9:30 থেকে 10টার মধ্যে আমার 80% কাজ কমপ্লিট করতে হয়। সে সকালে রান্নাবান্না থেকে শুরু করে সংসার গোছানো, যেমন ধরো বিছানা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু তো আছেই। তার সঙ্গে চিকুকে রেডি করা, সকালে ওকে পড়তে বসানো, খাওয়ানো, স্নান করানো, সমস্তটাই করতে হয়। সকালে এত ব্যস্ততার মধ্যে সব সময় ক্যামেরা অন করা হয়ে ওঠে না। আগে যদিও বা একটুখানি করতে পারতাম, এখন তো একদমই পারতাম না। যার জন্য আজকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। 5টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, উঠছি করে 5:30 মতন বেজে যায়। উঠতে একদমই ইচ্ছে করছিল না। আজকে সকাল থেকে দেখলাম একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। উঠে এখন ব্রাশ করে নিচ্ছি, সাথে জানালাগুলো খুলে দিলাম গাছগুলো ঠিকঠাক আছে নাকি দেখার জন্য। আগের মতন অতটাও ঠান্ডা নেই, তবে এখন হালকা ঠান্ডা আছে বলতে পারো। সেই জন্য সকালে খুব একটা ঘুম থেকে উঠতে অসুবিধা হয় না। ওই উঠছি করে একটু দেরি হয়ে যায় বলতে পারো, ওই আধ ঘন্টা মতন। তো বিছানাতে বসে ভালো করে দুটো হাত ঘষে যখন হাতের যে গরম ভাবটা চোখের মধ্যে দিই না, তখনই যেন ঘুমটা ছেড়ে যায় বলতে পারো। এখন দেখো জানালাগুলোকে খুলে দিয়েছি, আর আগের দিনে কিছু জামা কাপড় ভেজা আছে, তো সেই জন্য জানালাতেই মেলা ছিল। তাহলে কি হয়, সকালে রোদ আসলে না এই জামা কাপড়গুলো একদম শুকিয়ে যাবে। তারপরে এখন দেখো মুখটা ধুয়ে নিচ্ছি। আর রাতে যেহেতু সানস্ক্রিন মাখা থাকে, সেই জন্য সকালবেলা উঠেই ব্রাশ করার সাথে সাথে মুখটাও ফেস ওয়াশ দিয়ে নিই। তোমরা অনেকেই জানতে চাও আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আমি মামা আর্থের রাইস ফেস ওয়াশটা ব্যবহার করি। আমার আগের ভিডিওতে ইয়াসমিন এবং নেহা বলেছো যে দীপা তুমিও যেমনি সুন্দর, তোমার বান্ধবীগুলোও সুন্দর হয়েছে। তো শুনে আমার ভীষণ ভালো লাগলো গো। আর সত্যি কথা বলতে বান্ধবীগুলো খুব মিষ্টি বলতে পারো। ওদের সঙ্গে কয়েকদিন হলো আলাপ হয়েছে, তবে না আমি যেহেতু সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাই, আর ওরাও ঠিক সেরকম, তো সেই জন্য অনেকটাই আমাদের মধ্যে মিল আছে বলতে পারো। তো বেশ কয়েকদিন কথা হচ্ছে, তবে তোমরা যে ওদের প্রশংসা করেছো, এই কথাগুলো যদি ওদেরকে বলতে পারতাম তাহলে ওরাও খুশি হয়ে যেত। তবে আমি যে ইউটিউবে ভিডিও করি এটা জানলে ওরা তো ভীষণ খুশি হবে, কেননা আমার ফেসবুকে আইডি দেখে তো ওরা অনেক প্রশংসা করে যে আমি ছোট ছোট এরকম হ্যান্ডক্রাফটেড ভিডিওগুলো যখন দেখি, তো সেই তুলনায় যদি ইউটিউবের বিষয়টা ওরা জানে যে ইউটিউবে ভিডিও করি, তাহলে ওরা তো অনেক খুশি হবে। তবে কি জানো তো, এখন এই কদিনের আলাপ, আর আমি এখন ঠিক চাইছি না যে ওরা জানুক। অবশ্যই জানাবো যখন আরও ভালোভাবে আমাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে, বা আরও কয়েকটা মাস যাক, তারপরে ওদেরকে জানাবো। আর তারপর যদি ওরা কমফোর্ট ফিল করে ভিডিওতে আসার জন্য, তাহলে তোমরা তো দেখতেই পাবে, তাই না? আর আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে, সেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, পুরো ফোলা ফোলা হয়ে গেছে। তো সকালে উঠেই এখন দেখো মুখটা ফেস ওয়াশ দেওয়ার পর না হালকা হালকা টান টান লাগছিল, তো সেই জন্য সেটাফিলের ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। এই যে ময়শ্চারাইজারটা এত ভালো না, তুমি সেই সকাল থেকে রাত পর্যন্ত দিয়ে রাখো, স্কিনটা কিন্তু একটুও ড্রাই হবে না। এত ভালো ময়শ্চারাইজার আর কি। আমার মতন তোমাদের যাদের ড্রাই স্কিন আছে, তোমরা এই ময়শ্চারাইজারটা অবশ্যই ব্যবহার করো, আর তোমরা নিজেরাই বুঝতে পারো যে কতটা ভালো। আর এই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে যে কোনো মেকআপ ক্রিয়েট করলে না মেকআপ বেসটা খুব ভালো হয়। আর তারপরে ওই যে প্রতিদিনের কাজ, জামা কাপড় কাচা। প্রতিদিন তোমাদেরকে তো সবসময় বলি প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয়। তো আজকে আর জল গরম জল যে গরম করবো সেটা আর সময় পাইনি, নর্মাল জলেই আর কি সার্ফ দিয়ে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি। এগুলোই আর কি স্নানের সময় কেচে দেবো। তার উপরে আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, ঠাকুর পুজো করতে হবে, সেই জন্য পুরোপুরি আমি ক্যাপচার করতে না পারলেও সকাল থেকে টুকটাক কাজকর্মগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি। জামা কাপড়গুলো না এখন একটুখানি ভিজিয়ে দিচ্ছে, হাতে একটু ওগড়িয়ে দিলে কি হয়, ময়লাগুলো একদম উঠে যায়। আর গরম জলে দিলে তো আরও ভালো হতো, হাতে এরকম ঘষতে লাগে না, একটুখানি থুপলেই আর কি নোংরাগুলো উঠে যায়। তো যাই হোক, এইভাবে হাতে ঘষে ঘষে ভিজিয়ে রেখে দেবো, স্নানের সময় কেচে নেব। তো ওদিকে রেখে তারপর টিফিন বানাতেও হবে। তার আগে ভাবলাম চিকু যেহেতু এখন ঘুম থেকে উঠে পড়ে অনেক তাড়াতাড়ি, আগে না দেখতাম ও অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতো, 9টা 9:30, তবে এখন করে স্কুলে যাওয়ার তার এত এক্সাইটমেন্ট, সে কিন্তু 7টা থেকেই তার ঘুম ভেঙে যায়, শুয়ে থাকে। তবে ওকে খানিকক্ষণ শুইয়ে রাখি, ওই 7:30 8টা না বাজলে ওকে উঠতে দিই না। ও উঠে পড়েছে, ভাবলাম বিছানাটা একেবারে পরিষ্কার করে নিই, আর একটু পরে তাহলে ঝাঁটফাট দেবো, ঘরটা মোছামাছির কাজ আছে, তাহলে সেটাও মুছে নিতে পারবো।
আগের ভিডিওতে সুস্মিতা পাল আমাকে বলেছিলে যে দীপা তুমি খুব ভালো, তুমি রোজ ভিডিও দেবে। তো প্রথমেই বলি তুমিও অনেক মিষ্টি গো, আর আমি না চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার, তবে না সময় পাই না গো। তো সেই জন্য একদিন পর পর ভিডিও দিচ্ছি, আবার যখন সময় পাবো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত একদিন পর পর দিই, পরে যখন সময় পাবো আবার ডেলি রুটিন আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর বড় যে ব্ল্যাঙ্কেটটা সেটা আজকে রোদে দিয়ে দিয়েছি, আর ছোট চিকুর ব্ল্যাঙ্কেটটা বিছানার উপরে এইভাবে রেখে দিয়েছি। মোটামুটি ঘরফর একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আর আমি কিন্তু এখন করে অনেকটাই চটপটে কাজ করতে পারি বলতে পারো। আগে তো একটা কাজ নিয়ে পড়ে থাকতাম, তবে সেটা করলে তো হবে না। চিকুর স্কুলে ভর্তি হওয়ার পর থেকে না একটুও টাইম পাই না, বিশ্বাস করো। মানে ওই যে সন্ধ্যের পর থেকে না একটু যদি বসেছি এত ঘুম পায়, মনে হয় ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য কী করি জানো তো, সকালে কি করেছিলাম, গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ঘরের কাজকর্মগুলো করছি। তাহলে দুটো না এইভাবে ব্যালেন্সে করতে পারলে খুব ভালো হয়। আজকে সকালবেলা ওই এক তরকারি রান্না করেছিলাম, ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল করেছি, সাথে উচ্ছে আলু ভাজা করেছিলাম। আর ইলিশ মাছ ভাজার সময় একটু তেল রেখে দিয়েছিলাম। বেলার দিকে ভাবলাম একেবারে ভাত খেয়ে বার হব আর কি। আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার করে, যেহেতু আমাকে পুজো করতে হয়, তো পুজো করার আগে পর্যন্ত আমি সেরকম কিছুই খাই না। ওই ড্রাই ফ্রুট খেয়েই থাকি আর কি, তারপর পুজো টুজো হয়ে গেলে কিছু না কিছু খেয়ে থাকি। তো ভাবলাম আমি যেহেতু ওকে স্কুলে দিয়ে স্কুলে আমাকে বসে থাকতে হয় সেই 1টা 1:30 পর্যন্ত, সেই জন্য ভাবলাম ওখানে থাকবো, খিদে পেয়ে যাবে, একেবারে খানিকটা ভাত খেয়েই আর কি যাব, এই জন্য আর কি। আর এই সকালে যেহেতু শর্ট টাইমের মধ্যে চিকুকে ভাত দিলে অনেকক্ষণ পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে। তোমাদেরকে তো জানিয়েছিলাম ও না একদম কিচ্ছু খেতে চায় না, বিশেষ করে ভাত ভাত তো একদমই কিচ্ছু খাচ্ছে না। যার জন্য ভাবলাম একটু চিড়ের পোলাও করে দিই, যদি একটু খায়, কেননা এই খাবারটা খেতেও খুব পছন্দ করে, আর এটা খুব হেলদি বলতে পারো। আমার যে চপিং যে জারটা রয়েছে তার মধ্যে ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ কুচি সমস্তটাই দিয়েছিলাম, ভালো করে চপিং করে নিয়েছি। হালকা তেলে ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি। আর এরকম চিড়ের মধ্যে বাদাম দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তারপর সামান্য নুন চিনি দিয়ে হালকা করে নেড়ে নেব, সাথে একটু হলুদও দেবো কালারটা যাতে হয়। চিড়ের পোলাওটা অনেক দিন বাদে বানাচ্ছি, তো সেই জন্য আমার খেয়াল ছিল না যে চিড়েটা অল্প একদম ধুয়ে, মানে সাথে সাথে ধুয়ে নিতে হয়। আমি যেহেতু খানিকক্ষণ ভালো করে ধুয়েছি, যার জন্য দেখো একদম গায়ে গায়ে দলা দলা পাকিয়ে গেছে। তাও ভাবলাম চলো নরম আছে কিন্তু টেস্টি যাতে হয়, তো সেই জন্য এখন ঝুড়ো ঝুড়ো করে ভালো করে ভেজে নিয়েছি সময় নিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর কি। আমার আগের দিনের ভিডিওতে সুরভি ভ্লগ আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিলে ওশিয়া সানস্ক্রিন কোনটা ভালো। তো তুমি ঠিক কী বলতে চাইলে আমি বুঝতে পারলাম না। আমি ওশিয়া হার্বালের SPF 45 সানস্ক্রিনটা ব্যবহার করি। এটা না এত ভালো, কি বলবো, একটা মেকআপের ফিনিশিং দেয়। এটা তোমরা মুখে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে কম্প্যাক্ট যে পাউডারটা হয় সেটা দিলেই কিন্তু যথেষ্ট মুখটা ফ্রেশ হয়ে যায় বলতে পারো। তো এটার দাম মোটামুটি 325 টাকা মতো দাম ফেলা আছে। এটা তুমি ডিসকাউন্টে কিন্তু 250 বা 260-70-এর মধ্যে পেয়ে যেতে পারো, দোকানে খোঁজ করতে পারো। আর তারপরেই কিন্তু আমি যেহেতু পুজো করেই বেরিয়ে যাব, তো সেই জন্য রেডিও হয়ে নিয়েছি। সকালবেলা এই 9টা থেকে 10টার টাইমটা কখন যে মুহূর্তের মধ্যে হয়ে যায় বুঝতে পারি না। আর যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই কাছে, মোটামুটি একটা সময় দেখা যায় হেঁটেও চলে যাই, আর যদি গাড়ি পাই তাহলে গাড়িতেও চলে যাই। তো 10টার সময় আর কি আমরা বার হব, তো সেই জন্য ভাবলাম একেবারে রেডি হয়ে নিই, সেই জন্য একটু রেডিও হয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বাগানে, গাছে টুকটাক ফুল আছে কিনা দেখার জন্য। তো হাতে কোনো 2-3টে মতন ফুল পেয়েছিলাম, কেননা এখন তো ঠান্ডা বলে খুব একটা বেশি ফুল ফুটছে না। তাও তো আগের থেকে অত ঠান্ডা নেই, তাও যে কেন ফুল হচ্ছে না জানি না। তো 2-1টা ফুল নিয়ে এখন চলে এসেছি। আর এমনিতেও বৃহস্পতিবার হলে কিন্তু আমাদের বাইরে থেকে ফুল কিনে আনা হয় দোকান থেকে, কেননা গাছের ভরসায় থাকি না, সব সময় কি একই রকম ফুল হয়, সেই জন্য আর কি। আর তোমরা তো জানোই পুজো করার সময় আমার ক্যামেরা অন করতে ভালো লাগে না, সেই জন্য আমি অফ ক্যামেরাতে সুন্দর করে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এদিকে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। যখন ফুল দিয়ে ডেকোরেশন করে দিই তখন আমার ঠাকুরঘরটা এত সুন্দর দেখতে লাগে, বিশেষ করে রাত্রিবেলাতে আরও বেশি ভালো লাগে, যখন লাইট ফাইট জ্বালিয়ে দিই তো তখন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ঠাকুরকে এখন প্রসাদও দিয়ে দিয়েছি, তারপর আমি চলে যাব খেতে। আর চিকু এসে এখন এদিকে ঠাকুরের প্রসাদগুলো তুলবে। তো কেন বলো তো, এইভাবে আমি এখন চিকুকে দিয়ে একটু একটু
যে কোনো কাজ করা এতে আমার কাজটা এগিয়ে যায় আর অনেকটাই কিন্তু হেল্প হয়। তো তারপরে দেখো এদিকে আমার সকালে খাবার নিয়ে নিয়েছি একদম অল্প ভাত, উচ্ছে আলু ভাজা আর একটা পেঁপে সিদ্ধ আর একটা কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম, স্কুলে গেছিলাম। স্কুলে মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম। ওই ১টা ১:৩০ বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে। আর চিকু আমাদের বাড়ির রাস্তাতে এসে কিন্তু আমার হাত ধরে না, ও একা একা চলে আসে। আর বাইরে এত পরিমাণে রোদ থাকে না, বেচারা চিকুর গাল দুটো পুরো লাল টকটকে হয়ে যায়, এত রোদের তাপ বলতে পারো। চিকুদের স্কুলের রাস্তায় পড়ে একটা কেকের দোকান, আর ওর প্রতিদিনের বায়না এখান থেকে কেক কিনে দিতে হবে। তো দুটো পেস্ট্রি নিয়েছিলাম, একটা স্ট্রবেরি আর একটা নেওয়া হয়েছিল তোমার কিছু একটা মনে পড়ছে না, একটা হলুদ কালার একটা পিঙ্ক কালার। আর এদিকে রয়েছে তোমার ভেজ চিকেন প্যাটিস। আমারও একটু খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো একটুখানি কিনি। তো বলে মা ছেলেতে মিলে এখন খেতে বসে পড়েছিলাম। তারপর ওই 2টো 2:30 নাগাদ আমরা ভাত খেয়েছিলাম। তো যাই হোক, চলো এটা আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে বন্ধুরা, চিউকে নিয়ে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন প্রায় সন্ধে হতে চললো, বিকেল বিকেল হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে তোমার 4:30 মতন বাজে আর কি। তো যাই হোক, চলো, কিছু কাজকর্ম আছে, রান্নাঘরেও কাজ আছে, তো অনেক কাজই আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাতে আবার রাতের খাবার দেখি কি বানানো যায়। তো রাতেও কিছু একটা বানাতে হবে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কিছু জামা কাপড় আছে, ভিজে জামা কাপড়, যেগুলো বাড়ির পেছনের দিকে মেলে গেছিলাম, সেগুলো আর সময় পাইনি যে এই জানালাগুলোতে মেলে দেবো। আর সকালে তো দেখেছো পুরো কাঠফাটা রোদ, পুরো জামাগুলো শুকিয়ে যেত। তবে তাড়াহুড়োর সময় আমার একদমই খেয়ালই হলো না যে জামাগুলো এনে এখানে মেলে দেবো। সেগুলো সমস্তটা এখনও ভেজা আছে। তো ভাবলাম জানালাতে মেলে দিই, তাহলে কালকে সকাল থেকে রোদ আসতে পারে, সেগুলো শুকিয়ে যাবে। চলো এগুলোকে মেলে দিয়ে জানালাগুলো বন্ধ করে দেবো। আর আগের দিনের ভিডিওতে বিনতা আমাকে কমেন্ট করে জানিয়েছো সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে, আজকের ভিডিওটা খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ, ওইভাবে পাশে থেকেও তোমরা যে আমার ভিডিও ফুল ওয়াচ করো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই পাশে থেকো। আমার আগের দিনের ভিডিওতে রেহানা দিদিভাই বলেছো তুমি খুব সুন্দর করে ঘরগুলো গুছিয়ে নিলে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমার যে ভালো লেগেছে আমার এটা শুনে খুব ভালো লাগলো। এদিকে দেখো, আজকে তো অনেক জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম, কিছু আধ শুকনো জামা কাপড় রয়েছে আর কিছু এখনও ভেজা জামা কাপড় রয়েছে। সেগুলো না পেছনের বারান্দা থেকে এনে এখন এখানটাতে মেলে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। আর এখন যেহেতু প্রায় বিকেল বা সন্ধে হতে চললো, তো সেই জন্য ভাবলাম এগুলো এখানেই থাক, আগামীকাল সকালে রোদ পড়লে না বেশ শুকিয়ে যাবে আর কি। আর এর সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নামগুলো বলা যাক। প্রথমেই কমেন্ট করেছে বিনতা ভ্লগস আইডি থেকে এক বন্ধু, শকুন্তলা বাগ আইডি থেকে দিদিভাই, রেহেনা দিদিভাই, প্রার্থনাস ব্লগ আইডি থেকে এক বন্ধু, কণিকা দিদিভাই, সিনিং হীরা আইডি থেকে এক বন্ধু, সুস্মিতা পাল, মৌসুমী দিদিভাই, চায়না অরুণ আইডি থেকে এক দিদিভাই, নাজমুন নাহার। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গো, প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে একটাই চাওয়া, এইভাবেই আমার পাশে থেকে যেও। এখন করে চিকু যেহেতু অনেক সকালেই উঠে পড়ে, তো সেই জন্য না দুপুরে ওকে খাইয়ে যখন বিছানায় শুতে বলেছিলাম, ও কিন্তু একা একা ঘুমিয়ে পড়েছিল। তারপরে টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। আর দুপুরের পর থেকে না জানালা না বন্ধ করতে পারলে এখন প্রচুর মশা চলে আসে। এখন এই গরমকালে শুরু হলো মশার উৎপাত। তো সেই জন্য না চিকুকে যখনই ঘুম পাড়াই একটুখানি মশারিটা টাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে মশার যে কামড়াবে এই টেনশানটা আর হয় না। খাওয়ার টেবিলটা আরও একবার একটুখানি ওই নিমাইল স্প্রে করে করে মুছে নিয়েছি। আর এই যে টেবিলগুলো দেখতে যত সুন্দর হোক না কেন, এটার একটা প্রবলেম হলো, এই যে দেখতে পাচ্ছ কেমন যেরকম ফেসে যায়, ঠিক সেরকমই আর কি হয়ে গেছে। যেহেতু এই সাইডটা বেশি ব্যবহার হয় আর দেখতে এত খারাপ লাগছিল, ভাবলাম একটুখানি ঘুরিয়ে দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আর কি এই পার্টটা থেকে ঘুরিয়ে দিলাম। তো দেখো প্রিন্টটা দেখতে ভীষণ ভালো লাগে। এগুলো কিন্তু ওই 100 টাকা মতন কভারগুলো দাম নিয়েছিল। তবে না
এই নিয়ে দুটো আমি কভার ব্যবহার করছি, তবে এগুলো বেশি দিন থাকার পর থেকে এরকম সাইডগুলো না অটোমেটিক যেরকম সেই ছাল ওঠে ঠিক সেরকম আর কি এই প্লাস্টিকের উপরগুলো উঠে যেতে থাকে। আর এরপরে ভেবে আছি এটা যখন নষ্ট হয়ে যাবে একটা ভালো এবার একটা কভার কিনবো, তাহলে কি হবে জানো তো, টেবিলটা অন্তত ভালো থাকবে এই আর কি। আর প্লেন মানে টেবিল খোলা রাখার থেকে মনে হয় সুন্দর সুন্দর এরকম প্রিন্টের কভার দিলে সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে জগটাও রেখে দিলাম। এখন করে না এই টেবিলের উপরে কাঁচের জগটাও রেখে দিই, এটা আমি বিয়েতেই পেয়েছিলাম, সাথে কয়েকটা গ্লাসও পেয়েছিলাম। তো ভাবলাম রেখে কি হবে, ইউজ করা যাক। আর এগুলো খুব পাতলা জানো তো, একটুতেই কিন্তু ভেঙে যেতে পারে, তো সেই জন্য আর কি একটু দেখে শুনে ব্যবহার করতে হয়। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এখনও আমার পাশে রয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো তারপরে দেখো জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর এখন এই যে সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আমার সন্ধে দিতে কিংবা ঠাকুর পুজো করতে অনেকটাই দেরি হয়, তার উপর আজকে যেহেতু বৃহস্পতিবার, চারিদিকে ধুনো দেব, ঠাকুরের বই পড়া, ঠাকুরের আরতি করা, অনেকটাই আর কি দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এইগুলো সেরে নিয়েই চিকুকে তুলবো, কেননা ও ওঠার পর ওকে পড়তে বসানো, খাওয়ানো, ওর পিছনেই তখন ব্যস্ত হয়ে পড়বো। তো সেই জন্য ওকে আর ডাকিনি, এদিকে আমি এখন নিরালায় ঠাকুর পুজোটাও সেরে নিচ্ছি। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমরা অনেকেই খুব পছন্দ করো, আর আমারও ভীষণ একটা শান্তির জায়গা বলতে পারো। তো সেই জন্যই না আমার এই ঠাকুর ঘরের জন্য বেশ কয়েকটা জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি, সেগুলো আর কয়েকদিন পরেই আসবে, তখন তোমাদেরকে না শেয়ার করবো। আশা করছি সেগুলো তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় যে আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা অনলাইন থেকে অর্ডার করি, ঠাকুরের জন্য কিছু জিনিস না কিনলে হয়। আর আমি সেই জন্য খুব প্রিয় একটা জিনিস বলতে পারো, অনেক দিনের ইচ্ছে ছিল, সেটাই আর কি অর্ডার করেছি, আসলেই শেয়ার করব। হঠাৎ করে মনে হলো বিরিয়ানি বানাবো। এই যে দেখো বিরিয়ানির রাইসটা বানিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কোটা হয়ে গেছে, আলুও নিয়ে নিয়েছি। তো আর হ্যাঁ জিগুকে দেখাবো। এদিকে এখন আলুগুলোকে ভেজে নেব, এত মানে স্পিডে দিয়েছি, দিয়ে ওদিকে চিকুকে পড়াচ্ছি, এদিকে এসে দেখলাম দেখো তেল চিয়ে চিয়ে পড়ে কি অবস্থা হয়েছে, প্রচণ্ড হিট হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, গোলাপ জল কেওড়া জল দিয়েছি, সুন্দর করে ম্যারিনেট করা রয়েছে। আর এই যে বিরিয়ানি মশলা, লেবু, আর একটা রয়েছে রোজ ওয়াটার এদিকে আর কি। আর চিকুকে কোথায় দেখো, চিকুকে এখানে এখন বই নিয়ে বসিয়েছি, কেননা আমি তাহলে রান্না করব, একদিকে ওকে দেখব, সুবিধা হবে। আর হ্যাঁ সুবিধা হবে, আর যেহেতু ওর আবদারেই করছি, আর কি হয় রান্না বান্না করলে তখন ওকে আর সময় দিতে পারি না, সেই জন্য ওকে রান্নাঘরেই বসিয়েছি। আর ও দেখো একা একা কি সুন্দর ছোট ছোট করে লিখে যাচ্ছে ক্যাপিটাল লেটার, বাহ সুন্দর হয়েছে। জেড, এরপরে স্মল লেটার লিখে যাও, স্মল লেটার। আমি তোমাদেরকে বলতাম না চিকু কবে বড় হবে আর আমার কাছে আবদার করবে কিছু খাওয়ার, তো ওরই আবদারেই কিন্তু এখন করে রান্না বান্না করি। যদিও আমার সকালে রান্না হয়ে গেছিলো তোমরা দেখেছিলে, তো সেই জন্য যখন ও আবদার করলো অল্প করেই আর কি বিরিয়ানিটা বানিয়েছিলাম। আর আমি দেখেছি যে কোনো অল্প কিছু খাবার না বেশি টেস্ট হয়, আমি একসঙ্গে অনেক কিছু বানাতে গেলে অতটাও টেস্ট হয় না, আমি এটা খেয়াল করে দেখেছি। তো বিরিয়ানিটা সত্যি কথা বলতে এত সুন্দর খেতে হয়েছিল না, অনেক মাস পরেই আর কি বানিয়েছিলাম। আর চিকু না এরকম খাবে খাবে করে লাফালাফি করে, কিন্তু বিশ্বাস করো অতটাও খেতে পারিনি, এক মুঠো খেয়েছিল আর এক পিস চিকেন খেয়েছিল। তবে ওই যে ওটাই যে ওর আনন্দ, ওর এক্সাইটমেন্ট, কখন বিরিয়ানি হবে কখন খাবে, তো সেই জন্য আর কি এতটা খুশি ছিল। ওকে একদিকে পড়াচ্ছি আর একদিকে এদিকে রান্না করছি। ওদিকে পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিয়েছি, যখন বিরিয়ানির লেয়ার দেবো তখন উপর থেকে ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। তারপরে দেখো আমি লেয়ার দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। দুপুরে ওই যে ইলিশ মাছ রান্না করেছিলাম সেটাই, আর আমাদের জন্য সাদা ভাত অল্প করে নিয়েছি, আর একটু বিরিয়ানি খাওয়া হবে। আর এদিকে চিকেন কষাটা রয়েছে, রাতে সবার জন্য এখন প্লেট সাজিয়ে নিয়েছি, সবাইকে এখন খেতে ডাকবো। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবারও দেখা হবে।